শুধু কেবল আপনারা খেয়াল রাখবেন যে বর্ষাকালের সময় যখন এই ফুল সম্পূর্ণ সিক্ত হয়ে যাবে অর্থাৎ ভিজে যাবে তখন বেশি দিন স্থায়ী হবে না, নচেত আপনাকে 15 থেকে 20 দিনের মতো এই ফুল মাটি সিক্ত রাখলে আপনি ভাবছেন আপনার বাগান বিলাস অনেক ফুল দেবে, তা কতই নয়। হ্যাঁ, সব সময় জল দিয়ে সিক্ত রাখবেন না, সম্পূর্ণ জল দেবেন না। অন্যান্য গাছে যেরকম আপনি জল প্রয়োগ করেন এই গাছেও, তবে গ্রীষ্মের তাপদাহে 15 দিনে একবার সেই শস্যের খোলে সার দেবেন, নচেত শীত বলেন বা অন্য কোনো সময় বলেন। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বাগান বিলাস গাছের সম্পূর্ণ পরিচর্যা জানতে পারবেন। শীত শেষ হয়ে বসন্তকালের সময় এই সময় গাছের কি পরিচর্যা নেবেন এবং শীতের শেষ সময় বা কি পরিচর্যা নেবেন যাতে আপনার বাগান বিলাস গাছে আমার এই বাগান বিলাস গাছের মতো এত ফুল হয়, যেখানে গ্যারেন্টি সহকারে পাতার সংখ্যা কম এবং ফুল বেশি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এর আগেও আমি একটি গাছের ভিডিও করেছি আমার বাগান বিলাস গাছের, সেটিতেও অজস্র ফুল এসেছে এবং এই বাগান বিলাস গাছেও দেখুন কত ফুল এসেছে। প্রতিটি ব্রাঞ্চে আমি নড়াচ্ছি তাও ফুল পড়ছে না বা ঝরছে না। এগুলো সব কিছুরই টিপস আপনাদের আজকের এই ভিডিওতে দেব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন। যদি কোনো কিছু জানার দরকার পড়ে, কোনো কমেন্ট করতে চান তাও কমেন্ট করতে পারেন, এবং যারা নতুন আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনি দেখছেন আমার এটি একটি বাগান বিলাস গাছ। এই গাছটি অনেক বড় কাস্টল গাছ। আমি প্লাস্টিকের টবের মধ্যে একে রোপণ করেছি। রোপণ করার বিধি থেকে আমি আপনাদেরকে বলছি যাতে আপনাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। প্রথমে আমি চারা গাছটি নিয়ে এসেছিলাম, 1 সপ্তাহ ধরে পলিব্যাগের মধ্যেই আমি একে রাখি। একে আর আমি রিপোর্টিং করিনি, সেমি সেড এরিয়া রেখেছিলাম। তারপর আমি একে আমার এত বড় একটি টব কিনে আনি এবং গার্ডেন সয়েলের সঙ্গে গোবর সার, পুরনো গোবর সার মিশ্রিত করে, বালি মিশ্রিত করে একটু শক্ত মাটির সঙ্গে এটিকে রোপণ করেছিলাম। রোপণ করার সঙ্গে ভরপুর জল দিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন প্রায় 1-1.5 কর জায়গা আমি ছেড়ে দিয়েছি, যাতে এর মধ্যে সার পদার্থ আমি দিতে পারি, বিভিন্ন প্রকার লিকুইড সার দিতে পারি এবং গাছের গোড়ায় যদি আগাছা জন্মায় বেশি পরিমাণে সেটি পরিষ্কার করতে পারি সহজভাবে। এই নিয়ম মেনে আপনারা রোপণ করবেন এবং রোপণ করার পর প্রায় 7 দিনের মতো আপনি সেমি শেড এরিয়ায় রাখবেন। যখন দেখবেন যে ডালের শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে তখন তাকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং প্রাত্যহিক জল দেবেন। আমার গাছের গোড়ার মাটি আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটুকু সিক্ত। আমি কিন্তু বাগান বিলাস গাছের মাটি শুকনো রাখি না। আমি আপনাদের বারবার বলছি, এটি একটি গাছ, সে জল চায়, খাদ্য চায়, সবই চায়, আলো চায়, বাতাস চায়। ঠিক মানুষের মতনই এর মধ্যে প্রাণ বিরাজ করে। তাই একে কখনো সিক্ত রাখবেন না। মাটি সিক্ত রাখলে আপনি ভাবছেন আপনার বাগান বিলাস অনেক ফুল দেবে, তা কতই নয়। হ্যাঁ, সব সময় জল দিয়ে সিক্ত রাখবেন না, সম্পূর্ণ জল দেবেন না। অন্যান্য গাছে যেরকম আপনি জল প্রয়োগ করেন এই গাছেও, বাগান বিলাস গাছেও আপনি সেরকমই জল দেবেন। এবার ধীরে ধীরে গাছটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন আপনি বছরে 2 বার আপনি এটিকে প্রুনিং করতে পারেন। তবে আমার অভিমত বসন্তকালের আগে অর্থাৎ শীতের একদম শেষ সময় আপনি বাগান বিলাস গাছের টপ পোর্শনগুলোকে প্রুনিং করবেন। যত প্রুনিং করবেন তত বেশি পরিমাণে ডাল বিকশিত হবে এবং তার মধ্যে তত বেশি পরিমাণে ফুল আপনি পাবেন। এবং এর মধ্যে যদি সারের কথা বলি তাহলে আমি আপনাদেরকে বলছি, সর্ষের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার করে আপনারা দেবেন। কিভাবে সর্ষের খোল ভিজিয়ে তার লেয়ার দেবেন, কীরকম হবে দেখতে, সব কিছুরই ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা লিঙ্ক থেকে সেটি দেখে নেবেন। সেইভাবে আপনারা সপ্তাহান্তে একবার দিতে পারেন। তবে গ্রীষ্মের তাপদাহে 15 দিনে একবার সেই সর্ষের খোলে সার দেবেন, নচেত শীত বলেন বা অন্য কোনো সময় বলেন আপনি অনায়াসে সেই সর্ষের খোলে সার দিতে পারেন, বর্ষাকালে দেওয়ার দরকার নেই। এছাড়া আপনাদের বলবো বাগান বিলাস গাছ ডাইরেক্ট সানলাইট চায়, তাই দেখুন আমি ওপেন এয়ারে ডাইরেক্ট সানলাইটে রাখছি। আরেকটি কথা, বাগান বিলাস গাছ বেশিরভাগ আপনি টবে রোপণ করবেন, মাটিতে নয়। আর নিচের সারফেস, এই টবের নিচের সারফেস যাতে মাটি না পায় সে, তাহলে গাছ নিজেকে শুধু বিকশিতই করবে, পাতাই মেলবে, আপনাকে ফুল দেবে না। ফুল দেওয়ার জন্য তাকে টবে রোপণ করবেন এবং সার আপনাদের বললাম। এছাড়া যদি শীতের সময় হয় আপনি একটি সার আপনাদের আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে একটি পাউডার সার, সেটি আপনারা অনায়াসে এর মধ্যে দিতে পারেন। সেটি লিপসা চ্যালেঞ্জ গোল্ড। সেই সার সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিঙ্ক থেকে দেখে নেবেন। এবার আপনাদেরকে বলি
যে এই গাছের ফুল আপনি সারা বছরই এরকম পাবেন। শুধু কেবল আপনারা খেয়াল রাখবেন যে বর্ষাকালের সময় যখন এই ফুল সম্পূর্ণ সিক্ত হয়ে যাবে অর্থাৎ ভিজে যাবে তখন বেশি দিন স্থায়ী হবে না, নচেত আপনাকে 15 থেকে 20 দিনের মতো এই ফুল এক নাগারে অবস্থান করবে। তারপরে আপনারা যখন একটি লট শেষ হয়ে যাবে তখন গাছের গোড়ায় পারলে সর্ষের খোল দেবেন, একটুখানি গোবর সার চাইলে শুকনো গোবর সার দিতে পারেন বা লিকুইড গোবর সারও আপনারা সার হিসাবে করে দিতে পারেন। তাহলে গাছ আবার পুষ্টি পাবে, নতুনভাবে আবার ফুল বিকশিত করবে। কিন্তু আপনাকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। ডাইরেক্ট সানলাইটে যদি না রাখেন এবং টবের তলায় যদি মাটির সংস্পর্শ রাখেন তাহলে কিন্তু আপনার গাছে ফুল আপনি পাবেন না। তবে এই একটি বাগানবিলাস গাছ যদি আপনাদের কাছেও বর্তমান থাকে এবং আপনাদের কাছে ফুল ফলবেই, সেটি আমার গ্যারেন্টি। যেই নিয়মগুলো বললাম সেগুলো যদি আপনারা পালন করেন তাহলে আপনার গাছেও ফুল হবে। এবং বাগানবিলাস গাছে দেখুন টিপের পোর্শনে ফুল আসে, সর্বদাই বেশিরভাগ ফুল টিপের পোর্শনে আসে। তাই টিপটি সর্বদা একটু নজরে রাখবেন, যখন কচি কচি টিপগুলো হবে তখন একটু নজরে রাখবেন যাতে এর মধ্যে কোনো রকম পোকা বা মাকড়সার প্রাদুর্ভাব না হয়। তারা করে কি এই ফুলগুলোকে কালো করে শুকিয়ে দেয়, তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন। মাঝে পারলে যদি সেরকম অবস্থান দেখেন তাহলে একটু নিম তেল ভালো করে স্প্রেয়ার বোতলে গুলে আপনি পুরো গাছের মধ্যে টপ টু বটম স্প্রে করে দেবেন। বন্ধুরা, আপনারা বাগানবিলাস গাছকে প্রথমে যদি চারা আনেন নার্সারি থেকে পলিব্যাগের মধ্যে, তাহলে আপনারা 7, 8 কি 6 ইঞ্চি টবের মধ্যে রোপণ করবেন। সেটি প্লাস্টিকও হতে পারে, মাটিও হতে পারে, যেটা আপনার চয়েস। এরপরে যে দ্বিতীয় লট আপনি করবেন অর্থাৎ দ্বিতীয়বার যখন রিপোর্টিং করবেন তখন আপনারা একটু বড় টব দেওয়ার চেষ্টা করবেন, 10 ইঞ্চি 12 ইঞ্চি বা তার চেয়েও লার্জ। যতটুকু আপনি গাছকে বৃদ্ধি করাতে চান ততটুকু টব আপনি ব্যবহার করতে পারেন। এবার আপনাদেরকে বলি, সেই টব মাটিরও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে, আপনার ইচ্ছা। এবার আপনি চাইলে এর ডাল প্রুনিং করেও লাগিয়ে তার নতুন চারা করতে পারেন, ঠিক আছে? সেটিও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে আজকে শেষ করার আগে আপনাদের বলি এর মধ্যে কি সার প্রয়োগ করবেন। যদি গ্রীষ্মকাল হয় তাহলে আপনি গাছের গোড়া সিক্ত রাখবেন না, বারবার বলছি জল দেবেন এবং সার হিসাবে কোনো রকম রাসায়নিক সার দেবেন না। কেবল সর্ষের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার 15 দিন অন্তর কি 20 দিন অন্তর একবার দিলেই যথেষ্ট। এবার যদি বর্ষাকাল হয়, বর্ষাকালে বিশেষ সার প্রয়োগের দরকার নেই, আপনি চাইলে সর্ষের খোল দিতে পারেন মাসে একবার করে, তাতেই যথেষ্ট। আর শীতের সময় আপনি চাইলে এর মধ্যে বিভিন্ন প্রকার রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন, তার মধ্যে লিপসা চ্যালেঞ্জ গোল্ডও আপনি দিতে পারেন। এছাড়া আপনি এর পাতার মধ্যে এনপিকে 19-19-19 বা অন্য কোনো রেশিও ভালোভাবে স্প্রে বোতলে মিশিয়ে তার পাতার মধ্যে স্প্রে করতে পারেন, পাতার থেকে ভালোভাবে সে অ্যাবজর্ব, বা অন্য কোনো সার রাসায়নিক সার আপনি এর গোড়ায় প্রয়োগ করতে পারেন। তবে একবার সার প্রয়োগ করার পর মিনিমাম 4 থেকে 5 দিন ওয়েট করবেন, তারপরেই নতুন সার প্রয়োগ করবেন, নচেত গাছ সেটি নিতে পারবে না। তাহলে সে তখন পাতা ফেলা আরম্ভ করবে। আর যখন দেখবেন যে গাছের পাতা দ্রুত পরিমাণে পড়ছে, হলুদ হয়ে গিয়ে আপনার অবাঞ্ছিতভাবেই বা অন্য কোনো বাগানবিলাস অপেক্ষায় সেই গাছ থেকে বেশি পরিমাণে পাতা ঝরে পড়ছে, ইমিডিয়েট গাছের গোড়াকে বেশি পরিমাণে জল দেবেন। ভালো করে জল দিয়ে গাছের গোড়াকে পুরো সিক্ত করে দেবেন, দিনে 2বার কি 3বার করে জল দেবেন। তাহলে সেই জলের মাধ্যমে সেই যে সারটি অতিরিক্ত পরিমাণে গাছের গোড়ায় গেছে সেটি বেরিয়ে যাবে এবং আপনার গাছ জীবিত থাকবে। এই গাছ বহুদিন পর্যন্ত আপনার সঙ্গ দেবে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা রাখতে পারেন। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কীভাবে বাগানবিলাস গাছ প্রত্যেকটি মরশুমে আপনি কী ব্যবস্থা নিলে আপনার গাছে সারা বছরই এরকম ফুল পাবেন। এই পর্যন্তই বন্ধুরা। তবে আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন, কমেন্ট থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এরকম সুন্দর সুন্দর টিপস পাবেন ফুল গাছ সম্পর্কিত, আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধিকারী সমগ্র প্রকার তথ্য দেওয়ার আমরা চেষ্টা করব। আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।